দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার এক নতুন ভারসাম্য। চীন সফরে গিয়ে এমন এক চুক্তি করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বদলে দিতে পারে এই অঞ্চলের সামগ্রিক ভূ রাজনীতির সমীকরণ। ঢাকা এবং বেইজিংয়ের মধ্যকার এই তলে তলে গড়ে ওঠা সামরিক সখ্যতা কি কেবল প্রতিরক্ষার, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ভূমিকম্প? দর্শক, ঠিকই শুনেছেন, ওয়াশিংটন থেকে দিল্লি, সবার নজর এখন ঢাকার এই সাহসী ও স্বাধীন কূটনীতিক পদক্ষেপের দিকে। খোলা চোখে এই সফরটি একটি চকচকে অর্থনৈতিক আবরণ জড়ানো ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আর দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতার চেনা গল্প মনে হলেও কূটনীতির পর্দাটি একটু সরালেই দেখা যাবে অন্য এক দৃশ্যপট। এটি আসলে একটি নিরেট বা সুদূর প্রসারী প্রতিরক্ষা সমীকরণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। এই সফরের সবচেয়ে বড় চমকটি কিন্তু মাটিতে নয়, লুকিয়ে আছে আকাশে। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বেইজিংয়ের তৈরি 20টি আধুনিক জেট-এন-সি মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য একটি বিশাল চুক্তি চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে ঢাকা। প্রতিরক্ষা খাতের ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তর চুক্তি হিসেবে দেখা হচ্ছে। চলুন এই বিশাল সামরিক চুক্তির ভেতরের অঙ্ক এবং এর পেছনের মূল সমীকরণটি আমরা সহজ ভাষায় আলোচনা করি। সম্পূর্ণ সরকারি পর্যায়ে জি-টু-জি ভিত্তিতে হতে যাওয়া এই চুক্তিটির মোট আকার প্রায় 26,400 কোটি টাকা। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে এটি একটি ঐতিহাসিক বরাদ্দ। এই খরচের ব্যবচ্ছেদ করলে দেখা যায় প্রতিটি আধুনিক জেট-এন-সি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে প্রায় 720 কোটি টাকা। সেই হিসেবে 20টি যুদ্ধ বিমানের মূল বহরের পেছনে সরাসরি খরচ হচ্ছে প্রায় 14,400 কোটি টাকা। তবে চুক্তিটি কেবল বিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাকি প্রায় 9,040 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। এই অর্থ ব্যয় হবে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ও ক্রুদের আধুনিক ও উচ্চতর প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট, জরুরি খুচরা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস, বিমানগুলো চীন থেকে বাংলাদেশে আনার পরিবহন ও বিমা খরচ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের মাটিতে এই 4+ জেনারেশন ফাইটার জেটগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত ও সুরক্ষিত অবকাঠামো বা হ্যাঙ্গার তৈরির পেছনে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তিটি সম্পন্ন হলে মুসলিম বিশ্ব ও দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পর বাংলাদেশই হবে দ্বিতীয় দেশ যারা এই শক্তিশালী জেট-এন-সি যুদ্ধবিমান পরিচালনা করার গৌরব ও সক্ষমতা অর্জন করবে। এটি মূলত এই অঞ্চলে চীনা সামরিক হার্ডওয়্যারের সবচেয়ে বড় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ সম্প্রসারণের একটি স্পষ্ট পথিক। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দেখা দেয়, কেন হঠাৎ ফরাসি রাফায়েল বা অন্যান্য পশ্চিমা ও ইউরোপীয় যুদ্ধবিমান ছেড়ে এই চীনা জেটের দিকেই ঝুঁকল বাংলাদেশ? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2025 সালের মে মাসে ঘটে যাওয়া ভারত ও পাকিস্তানের মধ্যকার এক তীব্র সামরিক ও সীমান্ত সংঘাতের দিকে। সেই সময়ের আকাশে ভারতীয় বিমান বাহিনীর ফরাসি প্রযুক্তির রাফায়েল ফাইটারের মুখোমুখি হয়েছিল পাকিস্তানি বিমান বাহিনীর চীনা প্রযুক্তির জেট-এন-সি যুদ্ধবিমান। আকাশ যুদ্ধের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চীনা জেট-এন-সির কার্যকারিতা, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং আধুনিক মিসাইল সিস্টেমের পারফরমেন্স নিয়ে যে বিবরণ আসে তা ঢাকার সামরিক পরিকল্পনাকারীদের চোখ পুরোপুরি খুলে দেয়। পাকিস্তানি সেই বাস্তব অভিজ্ঞতা ও যুদ্ধক্ষেত্রের বিবরণ ঢাকার কৌশলগত হিসাব নিকাশকে আমূল বদলে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর নীতি নির্ধারক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বুঝতে পারেন, ফরাসি বা পশ্চিমা যুদ্ধবিমানগুলোর আকাশচুম্বী দাম এবং এর সাথে জুড়ে দেয়া নানামুখী ভূ রাজনীতিক ও কঠোর শর্তের তুলনায় এই চীনা যুদ্ধবিমানটি যুদ্ধ সক্ষমতা, আধুনিক এভিয়নিক্স প্রযুক্তি এবং বাজেটের দিক থেকে সেরা। সহজ কথায়, এটি বিমান বাহিনীর জন্য একটি নিখুঁত বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে। এই সিদ্ধান্তর পেছনে রয়েছে একটি রাষ্ট্রীয় ধারাবাহিকতা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সামরিক, কারিগরি ও কৌশলগত পর্যালোচনার পর নীতিগতভাবে এই ফাইটার জেট ক্রয়ের অনুমোদন দিয়েছিল। আর বর্তমান নির্বাচিত সরকার এখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে
এটিকে রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে গঠিত 11 সদস্যের একটি শক্তিশালী ও উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন বেইজিংয়ের সাথে G2G শর্তাবলী সহজ কিস্তিতে অর্থ প্রদানের সময়সূচি এবং দ্রুততম সময়ে বিমান সরবরাহের সময়সীমা চূড়ান্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে বেইজিংয়ের সাথে ঢাকার এই সমীকরণ শুধু যুদ্ধবিমান এনেই ক্ষান্ত হচ্ছে না। প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা অর্জনের একটি মাস্টার প্ল্যানও এর সাথে যুক্ত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের রপ্তানি শাখা CETC ইন্টারন্যাশনাল এর সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ঢাকার বুকেই স্থাপন করা হচ্ছে একটি আধুনিক চালকবিহীন আকাশযান, যা সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা। এই চুক্তির সবচেয়ে বড় এবং ঐতিহাসিক শর্ত হল সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার। এর অর্থ হলো চীন শুধু আমাদের কাছে ড্রোন বিক্রি করবে না, বরং ড্রোন বানানোর মূল প্রযুক্তিও আমাদের শিখিয়ে দেবে। বাংলাদেশের সামরিক ইতিহাসে চীনা সামরিক প্রযুক্তির এটাই সবচেয়ে বড় এবং যুগান্তকারী হস্তান্তর। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ নিজের মাটিতেই নিজস্ব প্রযুক্তিতে সামরিক ও নজরদারি ড্রোন তৈরি করতে পারবে, যা দেশের সীমান্ত ও বিশাল সমুদ্রসীমা রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রীর এই বেইজিং সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অত্যন্ত সাহসী, স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতির স্পষ্ট বার্তা দিচ্ছে। বঙ্গোপসাগরের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশ যখন বেইজিংয়ের এত কাছাকাছি সামরিক অংশীদারিত্বে জড়ায়, তখন আঞ্চলিক পরাশক্তি ভারত এবং বৈশ্বিক পরাশক্তি আমেরিকার সদর দপ্তরে যে আলোচনা ও পর্যালোচনার ঝড় উঠবে তা বলাই বাহুল্য। বাংলাদেশ মূলত তার দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল এর আওতায় নিজের আকাশসীমাকে সম্পূর্ণ সুরক্ষিত ও নিশ্ছিদ্র করতে চায়। আর এই সার্বভৌমত্বের যাত্রায় বেইজিংকে পাশে পাওয়া ঢাকার জন্য এক বড় কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধা। তবে এই সামরিক সক্ষতার কারণে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য যাতে কোনোভাবেই বিঘ্ন না হয় এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে দীর্ঘদিনের কূটনীতিক সম্পর্কে কোনো ফাটল না ধরে, সেই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরের সবচেয়ে বড় কূটনীতিক পরীক্ষা। অর্থনৈতিক ও বাণিজ্যিক আবরণী দিয়ে শুরু হতে যাওয়া এই চীনা সফর শেষ পর্যন্ত ঢাকাকে সামরিকভাবে কতটা উঁচুতে নিয়ে যায়, আর দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য কিভাবে নতুন করে লেখে, তা দেখার জন্য এখন পুরো বিশ্ব রাজনীতির চোখ ঢাকার দিকে। দর্শক, সমগ্র বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।